আসসালামু আলাইকুম। সকলকে হুজাইফা চ্যানেলে স্বাগতম। আজকে আমরা দ্য ডেইলি ক্যাম্পাসের ১৯শে মার্চের ২০২৫ এর একটি নিউজ আপনাদের মাঝে তুলে ধরব। যেখানে নিউজটি ছিল ইএফটি জটিলতা। একাধিক প্রশ্নের উত্তর দিল ইএমআইএস সেল। ইএমআইএসএল এর একাধিক প্রশ্নের উত্তর দিচ্ছে। তাহলে কি প্রশ্নগুলো সেগুলো দেখি। তো দেখার আগে পূর্বের মতো আপনাদের কাছে একটি কথা বলে দিচ্ছি। আপনারা যদি প্রথমেই চ্যানেলটি ভিউ করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবেন এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে তথ্যগত ভুল থাকলেও ৩.৫ লাখের বেশি শিক্ষক কর্মচারীকে ইএফটির মাধ্যমে বেতন দেওয়া হয়েছে। তবে নির্ধারিত সময়সীমার মধ্যে তথ্য সংশোধন না করলে বেতন বাধা বন্ধ করার কথা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএসএল। ইএমআইএসএল-এ জানিয়েছে, এখন পর্যন্ত প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী যাদের জাতীয় পরিচয়পত্র ভ্যালিড এবং ব্যাংক হিসাব সঠিক এবং সচল আছে তাদের ডিসেম্বর এবং জানুয়ারি মাসের বেতন দেওয়া হয়েছে। ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদ বোনাস ঈদের আগেই দেওয়া হবে। এটা হলো খুবই গুরুত্বপূর্ণ। ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাস ঈদের আগেই দেওয়া হবে। তারা বলেছেন তথ্য প্রদানকালে যারা এনআইডি এবং ব্যাংক হিসাব নম্বর ভুল দিয়েছিলেন তাদের তথ্য এডিট করে পুনরায় দিতে বলা হয়েছে এবং প্রায় সকলেই দিয়েছেন। পুনরায় প্রাপ্ত তথ্য এবং জানুয়ারি মাসের নতুন এমপিভুক্ত জনবলের তথ্য আই আইবাস এ যাচাই এর জন্য প্রেরণের কাজ চলছে। যাতায়াতে যাচায়ান্তে সঠিক প্রমাণিত হলে ঈদের আগেই তাদের বেতন প্রদান চেষ্টা করা হবে। প্রথমবারে প্রাপ্ত তথ্য যাচাইকালে অনেক শিক্ষকের ব্যাংকিং হিসাবে ইনঅ্যাক্টিভ বলেছিল ব্যাংক থেকে তাদের বেতন দেওয়া সম্ভব হয়নি। ইতিমধ্যে অনেকেই ব্যাংক হিসাব সচল করেছেন, তাদের তথ্য ব্যাংক থেকে পুনরায় সংগ্রহ করা হচ্ছে। যাদের ব্যাংক হিসাব সচল প্রমাণিত হবে তাদের বেতন ঈদের আগেই দেওয়ার চেষ্টা চলছে। সাধারণত ব্যাংক লোন থাকলে বা ব্যাংকে টাকা কম থাকলে হিসাব ইনঅ্যাক্টিভ বা ফ্রিজ থাকে। এছাড়াও সোনালী এবং অগ্রণী ব্যাংক কিছু তথ্য ভুল দিয়েছিল, তাদের বেতন দেওয়া সম্ভব হয়নি। যাদের এনআইডি যাচাইয়ের সময় ইনভ্যালিড প্রমাণিত হয়েছে তাদেরও বেতন দেওয়া সম্ভব হয়নি। ইএমআইএসএল জানিয়েছে, নভেম্বর ২০২৪ মাসের এমপি অনুসারে যাদের ইএফটিসিতে নাম, জন্ম তারিখ, পদবি বা বিষয় ভুল আছে তারা অনলাইনে আবেদন করে সংশোধন করে নেবেন। এনআইডিতে ব্যাংকের তথ্য ভুল থাকলে নির্বাচন কমিশন অফিস বা ব্যাংক থেকে তথ্য সংশোধন করতে হবে। ডট, স্পেস বা হাইফেনের মতো ভুল অনলাইনে সংশোধনের প্রয়োজন নেই। এমপিওসিতে এনআইডি ব্যাংকের তথ্য এবং সনদে সব জায়গায় তথ্য এক বা এবং অভিন্ন হতে হবে। বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত এবং কর্মরত সকল শিক্ষক কর্মচারীর বেতন প্রদান স্বাভাবিক না হওয়া পর্যন্ত লড চলমান থাকবে। তো এই বিষয়টা আজকেই প্রকাশিত হয়েছে, যা ইএমএস-আইসেল প্রকাশ করেছে এবং সাথে আরেকটি কথা বলা হয়েছে যেখানে বলা হয়েছে ইএফটিতে বেতন ফেব্রুয়ারি মাসের বেতনটি কবে দেওয়া হবে বা বেসরকারি যে বেতনের কথা বলা হয়েছে সেটাও আমরা একটু দেখে নিই। এখানে বেতনের কথা বলা হয়েছে, এমপিভুক্ত শিক্ষকদের বাস প্লাস সফটওয়্যার ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার ইএফটি ফেব্রুয়ারি মাসের বেতন প্রথম ধাপের প্রস্তাবে ছাড়ের জন্য মন্ত্রণালয় পৌঁছেছে। এ ধাপে মোট ৩,৬৪,২৩৯ জন শিক্ষক কর্মচারী রয়েছে। বুধবার শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পাবেন এবং তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রত্ব ৮টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড়া হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। তাই ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয়। অনেক সময় পরের মাসের ১০ তারিখ পরও আগের মাসের বেতন ভাতা জোটে। এই পরিপ্রেক্ষিতে গত ৫ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটি বেসরকারি শিক্ষকদের এমপিভুক্ত বা এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজের ২০৯ জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড়া হয়। পরবর্তী সময়ে গত ১ জানুয়ারি ১,৮৯,০০০ শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে ৬৭,০০০, তৃতীয় ধাপে ৮৪,০০০ এবং চতুর্থ ধাপে ৮,২০০ এর অধিক শিক্ষক কর্মচারীকে ডিসেম্বর মাসের বেতন দেওয়া হয়েছে। ইতিমধ্যে যারা জানুয়ারি মাসের বেতনও পেয়েছেন তাদের ফেব্রুয়ারি মাসের বেতনও এখন
হয়নি। তবে খুব শীঘ্রই ফেব্রুয়ারি মাসের বেতনটা চলে আসবে। কারণ এখানে যেই কথাটা বলা হয়েছে যে ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়া হবে এই ঈদের আগেই দেওয়া হওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা মন্ত্রণালয় এই ধরনের ফেব্রুয়ারি মাসের বেতনে ঈদ বোনাস সহ ঈদের আগেই দেওয়া হবে। এই ধরনের কথাগুলো মন্ত্রণালয়ে আলোচনা হয়েছে এবং আশা করি এই কথা প্রেক্ষিতে ঈদের আগে আপনারা বেতন পেয়ে যাবেন। তো এই ছিল আজকের আলোচনা। পরবর্তীতে দেখা যায় এই ধরনের আরো নিউজ থাকলে আমরা অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসবো। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। এবং এই চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবেন এবং আপনার সহপাঠীর সাথে শেয়ার করবেন ও আপনার স্টুডেন্টের সাথেও শেয়ার করতে পারেন। কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন ধরনের সাজেশন বা সমস্যার সমাধান নিয়ে আলোচনা করে থাকি।